এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? এতক্ষণ ধরে আমরা জাস্ট নির্ণায়কের প্রপার্টিজ গুলো দেখলাম। এবার আমরা কি করব? যে প্রপার্টিজ গুলো শিখছি সেগুলো দ্বারা প্রমাণ বা ম্যাথ করার চেষ্টা করব। তার আগে কিছু কথা একটু বলে নিই। আমরা যে মাত্র শিখলাম নির্ণায়ক, যে প্রপার্টিজ গুলো শিখলাম, এখন একটা কোশ্চেন হইতেই পারে যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য কি। তাহলে শুরুতে আমরা এখন শিখব কি? ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য। এগুলো আসলে এখন তুমি নিজেই বলতে পারবা। তো এপাশে ধরেই কি ম্যাট্রিক্স, আর এই পাশে কি ছিল? ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এখন এক নাম্বার পার্থক্যটা কি তাদের মধ্যে? ম্যাট্রিক্সের কি কোনো মান বের করা গেছিল? তাহলে ম্যাট্রিক্সের কি কোনো মান নেই বলতে পারি? তাহলে ম্যাট্রিক্সের কোনো মান বের করা যায় না, তাহলে এর মান নেই। কিন্তু আমরা নির্ণায়কের মান বের করছিলাম, মনে আছে? তাহলে ডিটারমিনেন্টের মান আছে। দুই নাম্বার প্রপার্টিজ কি হইতে পারে? ম্যাট্রিক্স যে কোনো আকারের হইতে পারে, কিন্তু ম্যাট্রিক্স কি হইতে পারে? 3/3 ম্যাট্রিক্স হইতে পারে, বর্গ ম্যাট্রিক্স হইতে পারে, 3/2 ম্যাট্রিক্স হইতে পারে, 2/2 ম্যাট্রিক্স হইতে পারে, 2/1 ম্যাট্রিক্স হইতে পারে। মানে যে কোনো আকারের ম্যাট্রিক্স হইতে পারে, আমি বলতে পারি। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করি আমরা? m ইন্টু n ম্যাট্রিক্স, দুইটা আলাদা আলাদা রো কলাম যুক্ত একটা ম্যাট্রিক্স। এটা বর্গ ম্যাট্রিক্স হবে না অলওয়েজ, যে কোনো কিছু হতে পারে ম্যাট্রিক্স। কিন্তু নির্ণয় কি শিখছি? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য সে জাস্ট 3/3 হইতে পারবে, আর 2/2 হইতে পারবে, দেন 4/4 হইতে পারবে। তার রো আর কলাম সংখ্যা সমান। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটা অলওয়েজ n/n হবে। এটা ছিল আমার কি দ্বিতীয় পার্থক্য। দেন ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করতো মনে আছে? ম্যাট্রিক্স প্রকাশের অনেক মাধ্যম ছিল। ম্যাট্রিক্স প্রকাশ করা হয় কি? থার্ড ব্র্যাকেট দ্বারা, আর দুইটা ডাবল লাইন দ্বারা, আর কি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। ডিটারমিনেন্ট কি দ্বারা প্রকাশ করা হয়? জাস্ট একটা লাইনের ভিতরে। দেন 4 নাম্বার প্রপার্টিস কি ছিল? দেখো, কোন একটা ম্যাট্রিক্স ধরি A1 B1 A2 B2, এই ম্যাট্রিক্সের সাথে আমি কে গুণ করলাম। তাহলে এই কেটা কি হয়? প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়, কে A2 কে B2। কিন্তু নির্ণায়কের সেটা কি হয়? যদি কে এরকম থাকে A1 B1 A2 B2, তাইলে সে জাস্ট যে কোনো একটা রো বরাবর গুণ হবে বা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে। তাহলে সেটা কি হয়? কে A1 কে B1, কিন্তু নিচের গুলো কি থাকে? অ্যাজ ইট ইজ থেকে যায়। তাহলে এটা কি ছিল? 4টা পার্থক্য ছিল টোটাল। তাহলে নির্ণায়ক আর ডিটারমিনেন্টের পার্থক্য কি? ম্যাট্রিক্সের মান নাই, কিন্তু ডিটারমিনেন্টের মান আছে। ম্যাট্রিক্স যে কোনো আকারের হইতে পারে, 3/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স, 2/1 ম্যাট্রিক্স, 4/3 ম্যাট্রিক্স, কিন্তু ডিটারমিনেন্ট শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কন্ডিশন আমরা পড়ে আসছি শুরুতে। 3, তাকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা বা এই দুইটা মাধ্যম দ্বারা, কিন্তু নির্ণয় শুধুমাত্র দুইটা দাগ দ্বারা প্রকাশ করা হয়।
4 নাম্বার কি বলছিলাম, যদি কোনো একটা ম্যাট্রিক্স এটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করা হয়, তাহলে এই কনস্ট্যান্টটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, যেটা এখানে আমরা দেখতে পারতেছি। কিন্তু নির্ণায়কের সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ হয়, সে জাস্ট যে কোনো একটা রো বরাবর গুণ হবে অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে। তাহলে আমি এই রো এর সাথে গুণ করে এটা আসতেছে। তাহলে এই 4টা পার্থক্য ছিল মেইনলি। এবার ম্যাথ সলভ করার পালা। এখন ম্যাথ সলভ করার জন্য কিছু টেকনিক আমি মাথায় রাখবো। টেকনিক বললে মেইনলি ভুল হবে, এটা আসলে ম্যাথ করতে করতে নিজে বুঝবা আসলে কি করতে হবে আমার নেক্সট। তাহলে ম্যাথ করার কিছু কথা একটু মাথায় রাখবো ম্যাথ করার আগে, যে এই কথাগুলো মাথায় রাখলে আমার প্রমাণগুলো মিলাইতে খুব ইজি হয়ে যায়। তাহলে এখন কি করবো, আমরা কিছু কথা মনে রাখবো ম্যাথ করার আগে। এক নাম্বার কথা কি, দেখবো যে ডিটারমিনেন্টটা বা প্রমাণটা দেয়া আছে সেখানে 1 নাম্বার কাজ কি, সেখানে কিছু কমন নেওয়া যায় কিনা সেটা দেখবো। কমন নেওয়া যায় কি না। 2 নাম্বার কি খেয়াল করব, 2 নাম্বার খেয়াল করব যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম একই বানানো যায় কিনা। যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম একই বানানো যায় কিনা। তাহলে রো বা কলাম একই বানানো যায় কি না, এটা চেক আউট করবো। আপাতত জাস্ট দেখা দেখা লিখো, এগুলো দ্বারা কি বুঝাইতেছে একটু পরে আমরা বুঝতে পারবো। 3 নাম্বার কি হইতে পারে, আমরা অলওয়েজ কি করব, জিরো আনার চেষ্টা করব। ফার্স্ট আমরা 1 আনার চেষ্টা করব। সেকেন্ড আমরা কি করব, নির্ণয়কে 0 আনার চেষ্টা করব। বুঝতে পারছি এটা। চার নাম্বার স্টেপটা আমরা ম্যাথ করার সময় বুঝতে পারবো, ম্যাথ করার সময় বলবো। তাহলে এই 3টা স্টেপ অলওয়েজ মাথায় রাখবা নির্ণয়কে ম্যাথ করার আগে। সেখানে কিছু যদি কমন যায় আগে নিয়ে ফেলবা। যদি দেখো ম্যাথটা দেখা বুঝতে পারতেছো যেটা যোগ বিয়োগ করলে রো বা কলাম সব সেম হয়ে যাবে, তাহলে ওইটা বানানোর চেষ্টা করবা। দেন কোনো মতে 1 আনার চেষ্টা করবা। যদি 1 আইসা পড়ে তাহলে দেন 0 বানানোর চেষ্টা করবা। এই কিছু কথা একটু মাথায় রেখো। আপাতত দেখে দেখে লিখো, কি বুঝাইতেছে একটু পরে বুঝতে পারবা। এখন বলছিলাম যে কোন একটা ডিটারমিনেন্টে বা নির্ণায়কে 0 আনার চেষ্টা করি অলওয়েজ। আমাদের মেন কন্ডিশন কি, নির্ণায়কে 0 আনার চেষ্টা করা। 0 আনলে কি হয়, জীবন সুন্দর হয়ে যায়। তো আনার চেষ্টা করব, এটা মাথায় রাখবা অলওয়েজ। কেন, একটা এক্সাম্পল দেখে আসো। নির্ণায়ক যদি দেখি 0 0 1 5 2 3 4 2 1। এখন এটা নির্ণায়কের মান বের করতে বলছি। নির্ণায়কের মান কিভাবে বের করি, আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ধরি। তো এই রোটা ধরলাম, তাহলে কি হইতেছে 0 ইন্টু কি হবে, রো কলাম বাদ থাকবে কত, 2 - 6 2 - 6। দেন
-0, তার সাথে গুণ হবে কি এই রো এই কলাম বাদ, থাকবে কত 5 - 12, দেন +1, +1 এর সাথে কি হবে এই রো আর এই কলাম বাদ, থাকবে কত 10 - 8। দেখো আমার কি এটা ক্যালকুলেশন করার দরকার ছিল কোনো? 0 যদি থাকে তার সাথে অলওয়েজ কি হবে, তার সহগুণক গুণ হয়। তাইলে আমরা 0 আনার চেষ্টা করি কেন? কারণ ওইটা আমার ক্যালকুলেশনই করা লাগে না। তাহলে এত বড় ক্যালকুলেশন করার আমার দরকার ছিল না। আমি শুধু কি নিয়ে ক্যালকুলেশন করব, এই 1টারে নিয়ে। কারণ 0 ধরো আর না ধরো এটার মান কি অলওয়েজ 0 আসবে। তাহলে 0 আনার চেষ্টা করি কেন? কারণ আমি জাস্ট একটা এলিমেন্ট নিয়ে তখন কাজ করি, জাস্ট একটা এলিমেন্ট নিয়ে তখন আমরা নির্ণায়কের মানটা বের করি। তাহলে নির্ণায়ক বের করতে বললে অলওয়েজ ওই রো বা ওই কলামটা ধরবা যেখানে 0 আছে। তাহলে ম্যাথটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটা আলটিমেট নির্ণায়কের মান কত, জাস্ট এই 1 নিয়ে কাজ করবা, 1 ইন্টু 10 - 8 আসবে কত 2। একটা এক্সাম্পল যদি দেখি, 0 0 1 A B C D E F, এটার মান কত বের করতে বলছে। তাহলে আমরা অ্যাজ ইট ইজ প্রথম রো নিয়ে কাজ করব না, এবার আমরা একটু ম্যাচিউর হয়েছি, বড় হয়েছি। তাহলে আমরা দেখব কোন রোতে বা কোন কলাম ধরলে আমার অধিক 0 আসে। তাহলে আমি একটু খেয়াল করলাম, আমি যদি এই কলামটা নিয়ে কাজ করি, এখানে 2টা 0 আছে, তো 0 থাকলে ওইটা নিয়ে তো আমার কাজ করার দরকার নাই। আমি শুধু কারে নিয়ে কাজ করব, এই 1টারে নিয়ে কাজ করব। কারণ 0 নিলে 0-র সাথে যাই গুণ করো না কেন 0 আসে বলো। তাহলে এই নির্ণায়ক কোন কলাম ধরে করব, আমি এই কলাম ধরে করব। এই কলাম ধরে করলে আমার এই প্রথম 2টা নিয়ে কাজ করার দরকারই নেই, আমি শুধু 1 নিয়ে কাজ করব। তাহলে প্লাস মাইনাস প্লাস ছিল, তাহলে 1 ইন্টু এ রো আর এ কলাম বাদ, তাহলে এ এর সাথে ই গুণ এ ই, মাইনাস বি এর সাথে ডি গুণ, তাহলে বি, তাহলে অ্যান্সার হবে কি এ ই মাইনাস বি। বুঝতে পারছি কেন আমরা বারবার 0 খোঁজার চেষ্টা করি? তাহলে আমাদের নির্ণায়কের মান বের করা ইজি হয়ে যায়। তাহলে প্রথম কাজ কি আমার ম্যাথ করার আগে, প্রথম কাজ ছিল কমন খুঁজে বের করা। যদি কমন যায় কমন বের করব। দেন আমরা কি করব, রো যে কোনো একটা রো বা কলাম সেম বানানোর চেষ্টা করব। দেন কি করব, 1 and 0 খুঁজব। অলওয়েজ আমরা কি করি ম্যাথে, এই 0 আনার চেষ্টা করি। আর 0 আসে তখনই যখন সেখানে 1 আসে। 1 থাকলে 0 আনা ইজি হয়ে যায়, এই জন্য আমরা 1 খুঁজি আগে, দেন 1 থেকে 0 বানাই। এটা ম্যাথ করতে গেলেই বুঝতে পারবো। তাহলে এই 3টা কথা একটু মাথায় রাখবা। আসো আস্তে আস্তে ম্যাথে ঢুকি। এই ম্যাথটা কি বলছে দেখো তো, ম্যাথটা কি বলছে, এই নির্ণায়কের মানটা 0 এটা প্রমাণ করো। নির্ণায়কের মানটা কি 0 প্রমাণ করো। তাহলে আমার কি প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করো। এখন কিভাবে করা যায়, লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে আগে উঠাই, লেফট হ্যান্ড সাইড এই ম্যাট্রিক্সটা দেয়া আছে 3 3 3, এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন এটা তো নির্ণায়কের ম্যাথ আর প্রমাণও করতে বলছে। তাহলে আমরা একটু আগেই 4টা স্টেপ ফলো করতে বলছিলাম। তার মধ্যে প্রথম স্টেপ কি ছিল, কিছু কমন যায় কি না। দেখো এখানে 3, এখানে 3, এখানেও 3, তাহলে একটা কি কমন যায়, 3 কমন যায়। তাহলে 1 1 1, এ বি সি, বি প্লাস সি,
সি প্লাস এ প্লাস বি। আর কিছু কমন যায়? দেখবা আর কিছু কমন যায় না। এবার তাহলে সেকেন্ড স্টেপে মুভ করব। সেকেন্ড স্টেপ কি ছিল? যে কোনো একটা রো বা কোনো একটা কলাম সমান বানানো যায় কিনা, কোনো একটা রো বা কোনো একটা কলাম সমান বানানো যায় কিনা। দেখো এটা কি, কলাম 2। এই কলাম 2 এর সাথে আমি যদি কলাম 3 যোগ করি তাহলে কি আসে দেখি তো, এ প্লাস বি প্লাস সি। দেখ বি প্লাস সি প্লাস এ একই জিনিস, এ প্লাস বি প্লাস সি। দেন দেখি তো একটু, সি প্লাস বি প্লাস এ। তার মানে কোনো মতে আমি যদি এই দুইটা কলাম যোগ করি তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কি পাইতেছি, আমি সেম পাইতেছি। এখানেও বি প্লাস সি পাইতেছি, এখানেও বি প্লাস এ প্লাস বি প্লাস সি পাইতেছি, এখানেও এ প্লাস বি প্লাস সি পাইতেছি। তাইলে সেকেন্ড স্টেপ কি ছিল? যে কোনো একটা রো বা কোনো একটা কলাম সমানো বানানো যায় কিনা। তাহলে আমি দেখতে পারতেছি আমি যদি কলাম 2 কে কলাম 3 দ্বারা যোগ করি, কলাম 2টা সেম হয়ে যাইতেছে। তাহলে আমার দ্বিতীয় স্টেপ কাজ কি এখন? 1 1 1 কলাম 3 এর সাথে কলাম 2 যোগ করব, দেখা সে প্রপার্টিসে যোগ করা যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি যোগ করলাম, বি এর সাথে থার্ড কলাম যোগ হবে, তাহলে বি প্লাস সি প্লাস এ। সি এর সাথে থার্ড কলাম যোগ হবে, সি প্লাস বি প্লাস এ। থার্ড কলাম নিয়ে কিছু কাজ করি নাই, অ্যাজ ইট ইজ থাকবে, বি প্লাস সি, সি প্লাস এ, বি প্লাস। তাহলে অবশ্যই সাইড নোট দিতে হবে। আমরা কি করছি? কলাম 2 কে চেঞ্জ করছি, সি টু প্রাইম করছি। সেটা কি করছি? সি টু প্লাস সি থ্রি করছি। অবশ্যই কি দিবা? সাইড নোট দিবা, মাথায় রাখবা। তাহলে আমরা কি করছি? সি টু কে চেঞ্জ করছি, সি টু প্লাস সি থ্রি করছি। এখন দেখো তো কেন একটা জিনিসে কনভার্ট করছি। দেখো এটা কি, এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, এটাও কি এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন কি কমন যায়? এ প্লাস বি প্লাস সি। আগে তো শুরুতে 3 ছিল, সামনে কি আসবে আরো এ প্লাস বি প্লাস সি। আলটিমেট থাকে কত? 1 1 1। এগুলো সব বাইরে বেরিয়ে গেছে, তাহলে এখানে থাকে কত? 1 1 1। আর এখানে কি থাকে? বি প্লাস সি, সি প্লাস এ, বি প্লাস। এবার কি মনে হইতেছে? একটা প্রপার্টিস কথা কি মনে পড়তেছে? কোন একটা ডিটারমিনেন্ট বা নির্ণায়কের যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম যদি সমান হয়ে যায় তার নির্ণায়কের মান কত হবে? 0। তাহলে এখানে এই কলাম আর এই কলাম কি পরস্পর সমান, তাহলে এই নির্ণায়কের পুরা মান কত? 0। তাহলে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান কত? 0। আলটিমেট অ্যান্সার কত হবে? 0। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। বুঝতে পারছি? তাহলে অবশ্যই বাসায় খাতায় নিজে নিজে করবা, একবার আমার ম্যাথ দেখবা, দেন ওইটা নিজে করার চেষ্টা করবা। তাহলে যে স্টেপগুলো বলছি মাস্ট বি ওগুলা সিরিয়াল ওয়াইজ ফলো করবা। এবার পরের ম্যাথটা দেখি। দেখো পরের ম্যাথটা দেখা একটু ভয় লাগতে পারে, কিন্তু ম্যাথটা ইজি। আমরা দেখব প্রথম কাজ কি ছিল, এটাও সেম আর কি। কি বলছে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান, নির্ণায়কের মান কত আসতে হবে? 0 প্রমাণ করতে হবে। তাহলে সেম আগের টাইপেরই তিনটা বলা যায়। তো নির্ণায়কের ম্যাথ এগুলা। তো শুরুতে আমার কি দেখতে হবে? কমন যায় কিনা। কমন যায় log x log 2x log 3x, না log y log 2y 3y কমন নিতে পারবা না কোনো মতেই। তাহলে কমন নেওয়াটা বাদ। প্রথম স্টেপ হইতে করতে পারতেছি না। সেকেন্ড স্টেপ কি? রো বা কলাম সমান বানানো যায় কিনা।
দেখি তো একটু কোনো মতে কলাম 1 2 বা রো 1 2 একটু যোগ করে দেখি তো। দেখি এই লগ এক্স আর ওয়াই যোগ করি কি আসে? লগ এক্স ওয়াই আসে। এই দুটা যোগ করি কি আসে? লগ 4xy সমান আসতেছে না, একটা এক্স ওয়াই একটা 4xy, তাহলে আমার যোগ করলে হইতেছে না। এবার একটু বিয়োগ করে দেখি তো, এই দুটা বিয়োগ করি কি আসে? লগ এক্স বাই ওয়াই। এই দুইটা বিয়োগ করলে কি আসে? লগ 2x/2y। 2 কাটা থাকতেছে কি লগ এক্স বাই ওয়াই। এই দুইটা বিয়োগ করে দেখি তো কি আসে? লগ 3x/3y। 3 কাটা এখানেও কি লগ এক্স বাই ওয়াই থাকতেছে। তাহলে আমি কি বুঝতে পারতেছি? আমি যদি কলাম 1 কে কলাম 2 দ্বারা বিয়োগ করি তাহলে কলাম 1 এর লগ এক্স বাই ওয়াই লগ এক্স বাই ওয়াই লগ এক্স বাই ওয়াই চলে আসতেছে। তাহলে এই যে একটা কলামকে আমি সেম বানাই ফেলতে পারতেছি। এবার একটু দ্বিতীয় কলামটাও চেষ্টা করো, যতগুলো বানানো যায় বানাবা, যতগুলো বানানো যায় আমি বানাই ফেলবো। এটাকে এখন বিয়োগ করি তো কি আসে? লগ ওয়াই বাই জেড আসবে। এটাকে বিয়োগ করলে কি আসে? লগ অফ 2y/2z। 2 কাটা থাকে কত? এই যে ওয়াই বাই জেড। এটাকে এটা দ্বারা বিয়োগ করি কি থাকে? লগ অফ 3y/3z। 3 কাটা থাকে কত? লগ ওয়াই বাই জেড। তো 3 ক্ষেত্রে কি থাকতেছে? ওয়াই বাই জেড ওয়াই বাই জেড। তাহলে দ্বিতীয় কলামটা আমার সেম আইসা পড়তেছে, আরো ভালো জিনিস। তাইলে আমি কি করব? তাইলে এখন আমি একসাথে দুইটা কাজ করব। আমি কলাম 1 চেঞ্জ করব, চেঞ্জ করে কি বানাবো? c1 প্রাইম করব কিভাবে? c1 মাইনাস c2 করব। দেন c2 কেও কলাম 2 কেও চেঞ্জ করব, c2 প্রাইম করব। কি করব? c2 থেকে c2 c3 বিয়োগ দিয়ে দেব। এই দুইটা কাজ এখন একসাথে করব। করলে কি হবে? দুইটাই রো কলাম একসাথে চলে আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইড, এটা আমার লেফট হ্যান্ড সাইড, কোশ্চেনটা উঠান না। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট কি করব? এখন শুরুতে 1 নম্বর কাজ, কলাম 1 প্রাইম কি করব? কলাম 1 মাইনাস কলাম 2 করব। তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই বলা যায়। এখন লগের একটা প্রপার্টিজ ছিল মনে আছে? লগ এ মাইনাস লগ বি। এটাকে কি বলা যায়? লগ এ বাই বি। আর একটা প্রপার্টিজ কি ছিল? লগ এ প্লাস লগ বি। এটাকে কি লেখা যায়? লগ এ বি। তাহলে এখানে কি প্রথম প্রপার্টিজটা মানতেছে, তাহলে আমি সিম্পলি এই প্রপার্টিজটা অ্যাপ্লাই করে দিব। তাহলে কি লেখা যায়? আমি আসলে এটা মুছে দিই, তাহলে একবারে ডাইরেক্ট লিখি লগ এক্স মাইনাস লগ ওয়াই। এটার বদলে আমি কি লিখবো? লগ এক্স বাই ওয়াই। দেন কলাম 1 কে চেঞ্জ করছি, কলাম 1 মাইনাস কলাম 2। তাহলে এখানে কি থাকে? লগ 2x বাই 2y হবে। করতেছি বিয়োগ, কিন্তু যে লগের প্রপার্টিসের কারণে ভাগ হয়ে যেতেছে। 2 কাটা। দেন লগ অফ 3x মাইনাস লগ অফ 3y, কিন্তু লগের প্রপার্টিসের জন্য সেটা ভাগ হয়ে যাবে। 3 কাটা। তাহলে c1 কে চেঞ্জ করে ফেলছি। এবার কি দেখছি? c2 কেও চেঞ্জ করা যায়। তাহলে c2 প্রাইম কি হবে? c2 মাইনাস c3 হবে। তাহলে আলটিমেট কি আসে? লগ ওয়াই মাইনাস লগ জেড আসার কথা, কিন্তু লগের প্রপার্টিস কি দেখছি? লগ লগ সেম হইলে আর মাইনাস থাকলে এখানে ওয়াই বাই জেড হবে। তাহলে এটা আমি কাটবো। এটা কি লিখবো? লগ ওয়াই বাই জেড। এখানেও কি থাকে? লগ 2y বাই 2z। দেন লগ 3y বাই 3z। 2 আর 2 কাটা, 3 আর 3 কাটা। আলটিমেট কি থাকে এখানে? লগ z লগ 2z লগ 3z। তাহলে এই যে শুরুতে কমন নিতে পারতেছি না, কিছু করার নাই। তাহলে সেকেন্ড স্টেপে মুভ করব। কি করছি? আমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম সেম বানাইছি,
যতগুলো বানানো যায় সবগুলো বানাবা। তাহলে এখানে অবশ্যই সাইড নোট দেবা কি করছি, C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2 করছি। আবারও কি করছি, C2 প্রাইম C2 মাইনাস C3 করছি। এবার দেখো কি হইতেছে আলটিমেট, এখানেও লগ এক্স বাই ওয়াই, এখানেও লগ এক্স বাই ওয়াই, এখানেও লগ এক্স বাই ওয়াই। তাহলে একটা কি লগ এক্স বাই ওয়াই কমন যায়, দেন এখানেও কি লগ ওয়াই বাই জেড, লগ ওয়াই বাই জেড, লগ ওয়াই বাই জেড। তাহলে আবার কি কমন যায়, লগ ওয়াই বাই জেড কমন যায়। তাহলে কমন এলে এখানে থাকে কত, 1 1 1। এখানে লগ ওয়াই বাই জেড প্রত্যেকটা থেকে কমন এলে থাকে কত, 1 1 1। আর এখানে যা আছে ওইটাই, লগ জেড, লগ 2z, দেন লগ 3z। তাহলে এই ম্যাট্রিক্সের মান কত, এখন নির্ণায়কের মান কত, 0। এ রো এই কলাম আর এই কলাম কি সমান, 0-র সাথে এটা গুণ করলে কি হবে, 0। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড, 0 প্রমাণ করতে বলছে। তাহলে ম্যাথ দেখতে অদ্ভুত হইলেও ম্যাথ কিন্তু ছোট আর ইজি আছে। আর কি বলছি, স্টেপগুলো মাথায় রাখবা। 1 নাম্বার কমন, 2 নাম্বার যে কোনো একটা রো বা কলাম একই বানানো যায় কিনা, 3-এ 1 বা 0 বানাইতে পারবো কিনা, এই 3টা কথা অবশ্যই মনে রাখবা।